আসসালামু আলাইকুম। আপনাদের আজকে দেখাবো স্পাগেত্তি রান্না করা। ইতালির বড় রেস্টুরেন্ট শেফের থেকে নেওয়া রান্না করাটা। সাথে থাকেন। কী কী লাগছে দেখাচ্ছি। 1 প্যাকেট স্পাগেত্তি, এটা আমাদের 3 জনের জন্য খাবার রাত্রের। নিচে ছোট টমেটোগুলো 2 ফালি করে। রসুন একটু বেশি দিবেন। এখানে আছে জুকিনি মাঝখানের বোকাটা আলাদা করে নিছি। মন চাইলে আপনি দিবেন, না মন চাইলে আমি ছোটো করে পরে কেটে দিব। ছোটো করে কেটে নিছি। রসুনের পরিমাণ একটু বেশি দিবেন, 2 পালা করে কেটে দিবেন। অল্প পেঁয়াজ দিয়ে দিছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অলিভার তেল, কারণ এখানে অলিভার তেলটা ব্যবহার করবেন, সয়াবিন তেল দিবেন না। যদি দেশের মানুষের যদি অলিভার না থাকে সয়াবিন দিবেন সেক্ষেত্রে। পেঁয়াজটা হালকা একটু মজায় দিয়ে দিলাম সেই জুকিনিটা এখন আমাদের দেশেও পাওয়া যায়। এখানে দিয়ে দিচ্ছি সেই স্প্যাগেটি সিদ্ধ করার জন্য পানিটা বলক আসলে দিয়ে দেবে একটু লবণ, একটু হালকা তেল দিয়ে ঢেকে রাখবেন। আমাদের এখানে 1 প্যাকেট পুরো দিয়েছি 3 জনের জন্য, কারণ এটা অনেক স্বাদ হয়। এখানে ওটা হালকা একটু মজা আসলে তারপর দিয়ে দিবে সেই টমেটোটু, কারণ এটা অনেক মজাইতে আস্তে আস্তে অনেক সময় লাগে। দেখেন এদিকে সিদ্ধ হইতেছে, ওদিকে মজাইতেছে, তার মানে অনেক সময় লাগে, অনেক স্বাদ হয়। যে জিনিস রাঁধতে সময় লাগে সেই জিনিস স্বাদও বেশি হয়। এখানে দিয়ে দিলাম একটু আপনার গোলমরিচের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া। আর যদি কেউ শুকনো মরিচ না খান সেক্ষেত্রে কাঁচামরিচ ব্যবহার করবেন, কারণ আমরা শুকনো মরিচ দিয়ে খেতে ভালো লাগে। ভালো করে আস্তে আস্তে তারপর নেড়ে ছেড়ে তারপর ভালো করে মজায় নেবেন। দেখেন অনেক সময় নিয়ে এখানে সিদ্ধ করে সেই পানিটা রেখে দেবেন, আর এদিকে সেই পাস্তাগুলো দিয়ে দিব। আমার ভাই বোনের অনেক পছন্দ, যখনই খাইতে আমার ভাই বোনেরা মিস করি। আমেরিকা থেকে আসছিল, আমেরিকার থেকে। অনেক পছন্দের খাবার। ভালো করে মিশিয়ে নিতে হবে, অনেকক্ষণ নেড়ে ছেড়ে বাইজা তারপর পানিটা ব্যবহার করবেন। আমাদের পানিটা একটু পরিমাণে কম হয়ে গেছে, অন্য চুলায় একটু পানি বসাই দিছি, একটু পানি দিয়ে দিব, কারণ পানিটা একটু বেশি লাগে। ভালো করে মিক্স করে নেবেন। দেখেন কালারটা কেমন হয়েছে। খাইতে দেখতেও সুন্দর, খাইতে অনেক মজা। না খেলে মিস করবেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখানে দিয়ে দিছি 2-3টা ডিম সিদ্ধ করে মিক্স করে নিয়েছি। দিয়ে দিব ধনিয়া পাতা, দিব এখানে বাটার, ইতালিতে বলে বুড়ো, কারণ এটা দিবেন। এটা না দিলে স্বাদ হবে না, অনেক টেস্টি হয় এটা দিলে। কারণ ঘরে কিন্তু অনেক সবজি ছিল, অন্য সবজি দিই নেই। এটা বিশেষত্ব হচ্ছে এগুলা। যেভাবে বলছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। না হলে কমেন্ট করে জানাবেন। দেখেন আমরা খেতে বসছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।